বন্ধুরা, আপনার পাও কি ফেটে যাচ্ছে? পা ফাটার মতো সমস্যায় ভুগছেন, সারা বছরই আপনার পা ফেটে থাকে? তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরে রাতারাতি আপনারা পা ফাটা থেকে মুক্তি পাবেন। আর এই টোটকাটি এতটাই পাওয়ারফুল, অনেকেই এই টোটকাটি ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছে আর আমার সাথে পিক শেয়ারও করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই রেমেডিটি তৈরি করে ইউজ করা খুব সহজ, প্রত্যেকেই ইউজ করতে পারবেন, মহিলা পুরুষ প্রত্যেকেই ইউজ করতে পারবে। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে আদা। আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটিক, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যার সাহায্যে পা ফাটার মধ্যে যে ক্ষত জায়গাগুলো রয়েছে সেইগুলোকে ঠিক করার জন্য খুবই উপকারী। তো এখানে আমরা এক টুকরো আদা নেব। এবার আদাটাকে না খোসা সমেতই গ্রেট করে নেব। আর এই টোটকাটি এই রেমেডিটি আমি এক সপ্তাহের জন্য ইউজ করছি, তাই প্রত্যেক দিন তৈরি করার ঝামেলাও থাকবে না। একবার তৈরি করে এক সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারেন, তবে এর থেকে বেশি আর তৈরি করবেন না। এর থেকে বেশি বেশি দিনের জন্য তৈরি করে স্টোর করে যদি রাখতে চান তাহলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, তাই এক সপ্তাহের জন্যই তৈরি করে ইউজ করতে হবে। তো এখানে আদা গ্রেট করে নিয়েছি। এবার আদাটাকে না এইভাবে হাত দিয়ে চেপে আদার যে রস, সেই রসটাকে আমরা বের করে নেব। এবার এই আদার রসটিকে আমরা এখন সাইড করে রাখবো। আর তারই মধ্যে নিয়ে নেবো একটা প্যান। এখানে আমি একটা তড়কা প্যান নিয়েছি, যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। তারপরে আমাদের নিয়ে নিতে হবে দেশলাই কাঠি। 6 থেকে 7টা দেশলাই কাঠি নেব। বন্ধুরা, এই দেশলাই কাঠির মধ্যে রয়েছে লাল ফসফরাস, যা কিনা বন্ধুরা পা ফাটার মধ্যে যে ক্ষত স্থানগুলো রয়েছে সেই ক্ষত স্থানগুলোকে ওষুধের মতো ঠিক করে দেয়, আর আপনার পা ফাটা চিরতরে ভালো হয়ে যাবে। আর পা ফাটার জন্য কোনো দামি দামি ক্রিম ইউজ করার প্রয়োজন পড়বে না, বা পার্লারে গিয়ে পেডিকিওর করানোরও প্রয়োজন পড়বে না। শুধুমাত্র বাড়িতেই এই টোটকাটি তৈরি করে আপনারা ইউজ করে দেখুন। তো এখানে দেশলাই কাঠির যে মশলা পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোই আমাদের নিতে হবে। এখানে দেশলাইয়ের কাঠির ইউজ হবে না, শুধুমাত্র দেশলাইয়ের কাঠির মধ্যে যে মশলা পার্টগুলো, বারুদগুলো রয়েছে সেই বারুদের ইউজ হবে। এবার এর সাথে আরও কয়েকটি জিনিস আমাদের অ্যাড করতে হবে। তারই মধ্যে হাফ চামচ মতো নিয়ে নিতে হবে ঘি। বন্ধুরা, ঘি পা ফাটার মধ্যে যে ড্রাই ভাব থাকে, ড্রাই ভাবকে দূর করে খুব সুন্দর নরম তুলতুলে করে তোলে, যার ফলে আপনাদের পা ফাটার মতো সমস্যা হবে না, পা ফাটাকে হিল করবে। তাই এখানে ঘিয়ের ইউজ আমাদের করতে হবে। হাফ চামচ মতো ঘি নিয়ে ভালো করে প্রথম মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োও হাফ চামচ মতো নিয়েছি। বন্ধুরা, হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, যা কিনা পা ফাটার মধ্যে যেই ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়, যার ফলে আপনাদের পা ফাটা খুব দ্রুত রিপেয়ার হয়ে যায়। তো তারপরে হলুদটাকে নিয়ে না ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের অ্যাড করে দিতে হবে যে আদার রসটা ছিল, সেই আদার রসটা ঢেলে দিয়েছি, চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে জিনিসটি নেব সেটা হচ্ছে নিম পাতা। তো এখানে আমার কাছে না একদম তাজা যে ফ্রেশ নিম পাতা, কাঁচা নিম পাতা ছিল না, তাই শুকনো নিম পাতার ইউজ করছি। শুকনো নিম পাতার ইউজও করতে পারেন। আমি নিম পাতাগুলোকে শুকিয়ে বাড়িতে রেখেছি, এগুলো অনেক রেমেডিতেই আমার কাজে লাগে। তো সেই শুকনো নিম পাতা অ্যাড করে দিয়েছি। নিম পাতা যেই ব্যাকটেরিয়াগুলো থাকবে, যে জীবাণুগুলো থাকবে পা ফাটার মধ্যে, সেগুলোকে ধ্বংস করে দেবে। আর পা ফাটার মধ্যে জীবাণুগুলোকে ধ্বংস না করলে কোনো দিনও আপনার পা ফাটা ঠিক হবে না। হয়তো পরিচর্যা করলে তৎক্ষণাৎ আপনি ভালো রেজাল্ট পাবেন, কিন্তু আবারও সেই পা ফাটার মতো সমস্যা আপনাকে দেখা দিবে। তাই এই রেমেডিটির সাহায্যে আমরা পার্মানেন্ট সলিউশন চাই। তাই এই রেমেডিটিকে আপনাদের এই রকমভাবে তৈরি করে ইউজ করতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই করতে হবে, একটা জিনিসও স্কিপ করলে হবে না। নিম পাতাটিকে দেখুন একটু না আমি হাতের সাহায্যে ডলে তারপরে অ্যাড করেছি। আর ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার গ্যাসটিকে জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে 2 থেকে 2.5 মিনিটের জন্য ভালো করে কুক করে নিতে হবে, যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায়। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রেমেডিটি কত সুন্দর মতো তৈরি হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন অয়েলটা আলাদা সেপারেট হয়ে গেছে, আর অয়েলের কালারটি একদম হালকা গ্রিন হয়ে গেছে, যেহেতু নিম পাতার ইউজ করা হয়েছে। নিম পাতা অনেক উপকারী, সে কথা আমরা প্রত্যেকেই জানি। জলের মধ্যে যদি নিম পাতা দিয়ে সেই জল দিয়ে স্নান করা যায়, তাহলে গরমকালে যে জীবাণু ব্যাকটেরিয়া শরীরের মধ্যে থাকে সেগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এই নিম পাতা এতটাই উপকারী। নিম
পাতার সাবানও বন্ধুরা তৈরি হয়। আপনারা যদি নিম পাতার সাবান কিভাবে তৈরি করতে হয় যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নিম পাতার সাবান তৈরি করতে হয়। এবার ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে অয়েলটাকে ঠান্ডা করার পরে ছাঁকতে হবে। তারপরে বন্ধুরা আরেকটি জিনিস আমাদের লাস্টে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কর্পূর। পুজোতে যে কর্পূরের ইউজ হয় সেই কর্পূর আমাদের নিতে হবে, ন্যাপথলিন নয়। অনেকেই ন্যাপথলিন আর কর্পূরের মধ্যে কনফিউজ হয়ে যায় কোনটা কি। তো যেটা কাপড়ে ইউজ হয় সেটা হচ্ছে ন্যাপথলিন, আর যেটা মানে পুজোতে ইউজ হয় সেটা হচ্ছে কর্পূর। তো এখানে কর্পূরের একটা টিক্কি নিয়ে ভালো করে মানে গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি। কর্পূর পা ফাটা রিপেয়ার করে খুব দ্রুত, তারই সাথে সাথে কর্পূর কোনো রকম পা ফাটার মধ্যে যদি ব্যথা থাকে বা যে ঘাগুলো থাকে সেগুলোকে ঠিক করে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পা কিন্তু একদম ফেটে গেছে, পায়ের অবস্থা দেখুন কীরকম হয়েছে। যদিও এখন গরমকাল তবুও কিন্তু দেখুন পা ফাটা রয়েছে। গরমকালে ওয়েদারটা ড্রাই হয়ে যাওয়ার ফলে না এইভাবে পা ফেটে যায়। আর এই পা ফাটার ফলে আমাকে গোড়ালিতে ব্যথাও লাগছিল, আমাকে অস্বস্তিও লাগছিল। তারপরে আমি এই রেমেডিটি অ্যাপ্লাই করি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এই পা ফাটার যেই ক্লিপটা আপনারা দেখতেই পাচ্ছেন, রেমেডিটি আমি তৈরি করেছি 7 দিন লাগাতার ইউজ করার পরে আমি আপনাদের ভালো পরের রেজাল্টটা দেখাবো। তো দেখুন এই অয়েলটিকে কিভাবে লাগাতে হবে। রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে পাটিকে প্রথম ভালো করে ধুয়ে নেবেন, একটু চাইলে স্ক্রাবার দিয়ে ঘষে নিলে খুব ভালো হয়। যে ডেড সেলগুলো থাকে, পা ফাটার যে মরা চামড়াগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়, ধুলো মাটি নোংরাও পরিষ্কার হয়ে যায়। তারপরে অয়েলটিকে লাগিয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে যাবেন। আর ডেইলি 7 দিন লাগাতার আপনারা ইউজ করে দেখুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন বন্ধুরা। এত ভালো রেজাল্ট আপনারা পার্লারে গিয়ে বা অনেক টাকা খরচা করেও পাবেন না। তো আপনারা দেখুন বন্ধুরা 7 দিন পরে আমার পায়ের অবস্থা দেখুন একদম কতটা মোলায়েম সফট হয়ে গেছে। তো এই রেমেডিটি অ্যাপ্লাই করার পরে 7 দিন পরে এই রেজাল্টটি আমি পেয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।